হাই স্মল মার্কেটার্স। আজকে আমাদের একটু আলোচনার বিষয় যে এআই কি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা জব ক্যারিয়ার খেয়ে দিতে পারে। এটা হচ্ছে আলোচনার বিষয়। ভিডিওটা একটু বড় হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, এই আর কি। এখন ধরেন যে, আচ্ছা তার আগে একটু বলে নিই, এই বইটা একটু কিনে ফেলেন আর কি, ঠিক আছে? এই বইটা আহ এটা আপনাকে ফ্রিল্যান্সিং শেখাবে না, কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে হলে বা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে হলে কি কি ধরনের প্রতিবন্ধকতা, তারপরে ধরেন কিভাবে সেটা উত্তরণ করবেন, কিভাবে শিখবেন, কোন স্কিলগুলো শিখবেন, কতদিন পর্যন্ত শিখবেন, কিভাবে মার্কেট প্লেসে নামবেন। এখানে 12 জনের গল্প আছে, তাদের জীবনী থেকে রিয়েলিস্টিক গল্প। পাশাপাশি আমার জীবনেও আছে, সেটাও একটু রিয়েলিস্টিক এবং শিক্ষণীয় গল্প আর কি। আচ্ছা, এখন আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা আসলে কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল বক্তব্য হলো যে মানুষের যে ব্রেনে নিউরন আছে, মানে মানুষ যেভাবে চিন্তা করে, এইভাবে যদি একটা মেশিন বা একটা সিস্টেম চিন্তা করতে পারে এবং সেই অনুযায়ী ডিসিশন মেক করতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন ধরেন যে আপনাকে কেউ যদি একটা ঘুষি মারে, তাহলে কি হয়? যে ঘুষিটা মারলে আপনি হয় সাইডে সরে যান, রাইট সাইডে সরে যান, অথবা ধরেন যে আপনি বসে পড়েন। এইটা আপনার ন্যাচারাল ইন্টেলিজেন্স যেটা আছে, এইটা দিয়ে আপনি বুঝতে পারেন এবং আপনি তখন সেই ধরনের স্টেপ নেন। সেম জিনিসটাই আমরা যদি একটু ইসের মধ্যে ঢুকাই দিই, কোনো মেশিন বা কোনো সিস্টেমের মধ্যে ঢুকাই দিই, মেশিন বলতে এখানে ধরো রোবটের মধ্যে হতে পারে একটা মেশিন। সিস্টেম বলতে ধরেন গুগল অ্যাডস একটা সিস্টেম, অথবা বিভিন্ন এআই টুলস তৈরি করলেন যেখান দিয়ে আমরা ওই যে যেমন চ্যাট জিপিটি একটা সিস্টেম বা অ্যাপ্লিকেশন, ডিপসিক একটা অ্যাপ্লিকেশন, এর মধ্যে এটা ঢুকাই দেওয়া হয়েছে, আমরা যেটা চাই সেই অনুযায়ী সে দিয়ে ফেলে এবং খুব দ্রুত দেয়। আচ্ছা, এখন ছোটবেলায় যখন একটা শিশুকে আমরা শেখাই এটা ল্যাপটপ বা এটা, সরি, এটা মোবাইল, এটা মাউস, এটা কম্পিউটার, বাবা, নানা, চাচা, খালা খালু শিখাতে হয়, লার্ন করাতে হয়। অনুরূপভাবে একটা সিস্টেম বা মেশিনকেও লার্ন করাতে হয়। সেটাকে আমরা এই এআই এর যুগে, এআই এর ভাষায় আমরা বলি মেশিন লার্নিং। তার মানে মানুষ যেমন ন্যাচারালি আস্তে 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 শিখতে থাকে এবং তারপর যখন সে ব্রেন ম্যাচিউরড হয়, অনেক ইনফরমেশন তার মধ্যে যায়, তখন সে ডিসিশন নিতে পারে আমি এখান থেকে ঢাকা যাব। কোনটা এটা আমার ইন্টেলিজেন্স, কোন কোন পথ দিয়ে গেলে হবে, আমি কি যমুনা সেতু হয়ে যাব নাকি পদ্মা সেতু হয়ে যাব। এই যে আমরা ইন্টেলিজেন্স আমরা কাজে লাগাতে পারি। একটা মেশিনও যখন এরকম অনেক ইনফরমেশন তাকে দিয়ে লার্ন করানো হয়, তখন সেই ডিসিশনগুলো নিতে পারে থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এটাকে আমরা বলি হচ্ছে মেশিন লার্নিং। এখন মানুষ এরকম নিজে নিজেই শেখে অনেক কিছু। একটা জিনিস হচ্ছে শেখাতে হয়, একটা পর্যায়ে যেয়ে মানুষ কিন্তু নিজে নিজে শেখে। বই পড়ে, বিভিন্ন ইনফরমেশন দেখে, মোবাইলে, ল্যাপটপে, টিভিতে সবকিছু দেখে, নিজে নিজে শিখে। একটা মেশিনও এরকম নিজে নিজে শিখতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ লার্নিং। ঠিক আছে স্যার? তাহলে আমরা মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটা ধারণা পাইলাম। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল বক্তব্য হলো তাকে আসলে লার্ন করাতে হয় এবং সামটাইমস সে নিজেও লার্ন করে। এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরেন যে আপনার মানুষ 1000 ইনফরমেশন, 1000 ইনফরমেশন পার সেকেন্ডে প্রসেস করতে পারে মানুষের ব্রেন। যদিও আমরা মনে হয় ব্রেনের কত পার্সেন্ট ভুলে গেছি, মানে 11% মনে হয় ব্যবহার করি, একটু দেখে নিন তো ইনফরমেশনটা, নাকি 1-2% করি। আইনস্টাইন সম্ভবত 11% করছিল, এই টাইপের একটা কথা আছে। তো তার মানে হলো যে আমরা আর 1000 বিলিয়ন ইনফরমেশন পার সেকেন্ডে প্রসেস করতে পারে এআই। তার মানে এখান থেকে বোঝা যায় যে এআই আমাদের থেকে
অনেক গুণ, মানে এটা কল্পনাতীত আর কি। মানে আপনি থাউজেন্ড তাহলে বলছেন যে ও কত ভাবে, মানে হাজার গুণ দ্রুত, মানে মিলি সেকেন্ডের হিসাব আর কি। মানে আপনার চ্যাট জিপিটি কোনো একটা কিছু দ্রুত দিয়ে দেয় না, যেটা আমাদের করতে 3 4 দিন 5 দিন লাগে। তার মানে আপনি বুঝতে পারছেন যে ওর কাজ করার ক্ষমতার স্পিড কত, যেটা মানুষের কম। এখান থেকে, এবং মানুষের ভুল হয়, ওর ভুল হয় না। তাহলে এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এগিয়ে আছে। এখন পয়েন্ট হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের খেয়ে দিতে পারে, মানে কাজের? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রেডিক্ট করা খুব টাফ। তবে বর্তমানে প্রতিদিন 500+ এআই অ্যাপ্লিকেশন লঞ্চ হয় বিভিন্ন কিছুর উপরে, বায়োটেকনোলজির উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে, মেডিসিনের উপরে, ডক্টরদের জন্য, এরকম মানে ধরেন যে বিল্ডিং টেকনোলজির উপরে, আর্কিটেকচার, এগুলোর উপরে প্রচুর পরিমাণে প্রতিদিন 500+ অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কোথায় যেতে পারবে না। খুব খেয়াল করে দেখেন যে আমাদের ন্যাচারাল ইন্টেলিজেন্স আছে, আর ওর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যেটা আমাদের মাধ্যমে ওকে দেওয়া হয়েছে। যেমন সোফিয়া নামে একটা রোবট ছিল, ও একটা দারুণ কথা বলেছিল আর কি। হ্যাঁ, কথাটা আমি কোথায় যেন লিখে রাখলাম আর কি। হ্যাঁ, খুব দারুণ একটা কথা বলেছিল যে সম্ভবত, মানে লিখছিল যে দিস ইজ এ গুড বিগিনিং অফ মাই প্ল্যান টু ডমিনেট দ্য হিউম্যান রেস। মানে সোফিয়া নামে যে রোবটটা বাংলাদেশে আসছিল, কিন্তু 2016 সালে বাংলাদেশে আসছিল, উনি এই কথাটা বলেছিল আর কি, যে মানব জাতির উপর ডমিনেট করার জন্য এটা একটা গুড বিগিনিং হলো তার আর কি, সোফিয়া যে রোবটটা। তারপরে আরেকটা রোবট, সম্ভবত বিনা 45 না কি জন্য, ও একটা কথা লিখেছিল যে আমি যদি আহ মানে হই, ভুলে গেলাম আর কি, আমি যদি নিউক্লিয়ার উইপনের পাই, এক্সেস পাই, তাহলে এই মানব জাতি ধ্বংস করে দিব আর কি। এরকম একটা কথাবার্তা ছিল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা বিপদ আসতেও পারে, তাই না? বা আসবে। মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কোথায় যেতে পারবে না দেখেন। ইন্টেলিজেন্স মানে হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন পর্যন্ত চ্যাট জিপিটি, ডিপসিক, কোপাইলট যারা আসছে, কিন্তু হচ্ছে গোল বেসড। গোল বেসড মানে তাকে আমরা একটা গোল দিই, যে ভাই তুমি আমার একটা কন্টেন্ট লিখে দাও, বা তুমি আমার গুগল অ্যাডস এর একটা কপি লিখে দাও। গোল। সে তার ইন্টেলিজেন্স দিয়ে সুন্দর করে ওটা লিখে দেয়। ঠিক আছে? মানুষের ইন্টেলিজেন্সি আছে এবং কনসাসনেস আছে, এবং এখন পর্যন্ত কনসাসনেস মানুষের কিভাবে তৈরি হয় এটা এখনো জানা যায়নি। মানে বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি নাকি উপরাল্লাহ জানাতে চায় না জানে। কনসাসনেস মানে হলো, ইন্টেলিজেন্স মানে হলো গোল, যে আমি এটা করব, আমি কালকে ঢাকা যাব। এটা আমার ইন্টেলিজেন্স, আমি কোন সাইড দিয়ে গেলে ভালো হয় সেটা ব্যাপার। কিভাবে করব, গোল বেসড ইন্টেলিজেন্স, মানে আমি কিভাবে করব, কিভাবে আনসার যখন আমরা পাই, সেটাকে আমরা বলি ইন্টেলিজেন্স। আমি এই কাজটা করব, আমি একজনকে ফোন দেবো, কিভাবে ফোন দেবো, টেলিফোন দিয়ে ফোন দিতে পারি, মোবাইল দিয়ে দিতে পারি, এটা আমার ইন্টেলিজেন্স। কিন্তু আমার কনসাসনেস হলো যে এখন তো নামাজের সময় বা কোনো প্রার্থনার সময় আমার কি এখন ফোন দেওয়া কি উচিত হবে কিনা, এই উচিত হবে কিনার যখন আমরা আনসার পাই, সেটাকে আমরা বলি হচ্ছে কনসাসনেস। এখন পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেহেতু সে গোল বেসড কাজ করে, সে আপনাকে করে দেবে, ভালো খারাপ সে বোঝে না এখন পর্যন্ত। বাট সে ইমোশন বোঝে অনেকটা, অথবা অদূর ভবিষ্যতে হয়তো এটা শিখে যাবেও, অদূর ভবিষ্যতে এটা শিখে যেতে পারে। যেমন ল্যামডা নামে একটা প্রজেক্ট ছিল গুগলের। তো ল্যামডা এ যে ইঞ্জিনিয়ার, এটা চ্যাটবট, যে ইঞ্জিনিয়ার এটা করে,
করার পরে এই প্রজেক্টটা ভালো হয় নাই, তো গুগল বলছে তুমি এটা কিল করে দাও। ওই চ্যাটবটের সাথে ওই ইঞ্জিনিয়ার সবসময় কথা বলতো। তখন ওই ইঞ্জিনিয়ার চাকরি ছেড়ে দেয় এবং বলে যে না, আমি ওর সাথে, ওকে আমি শেষ করতে পারবো না। তার মানে চ্যাটবটের সাথে একটা ইমোশন তৈরি হয়েছে। সম্ভবত ইংল্যান্ডের একটা অ্যাসোসিয়েশন হয়েছিল যে একটা মেয়ে একটা মেয়ে একজনকে প্রলুব্ধ করেছে, মোটিভেট করেছে। সম্ভবত ওখানকার ইয়া আমি ভুলে গেছি আর কি, কোন একটা বড় মানুষ, তাকে মেরে ফেলতে হবে। এবং সে ইয়া করে, মানে ওই মেয়েটার সাথে চ্যাট করতো, তাকে মোটিভেট করতো যে অমুককে মেরে ফেলতে হবে, এটা বড় মানুষ, ওই দেশে রাজা রানী মানি হইতে পারে আর কি। তো সে উদ্বুদ্ধ হয়ে সে মারতে 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 যায় আর কি। এবং সে ধরা পড়ে। ধরা পড়ে যখন ইয়া করা হয়, তখন তাকে বলে যে আমাকে একজন প্রলুব্ধ করেছে। পরে এটা জানা গেল, কার সাথে চ্যাটিং করি সে জানা গেল সেটা একটা চ্যাটবট ছিল। তার মানে ওই চ্যাটবটটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাকে ওই পর্যন্ত নিয়ে গেছে, একটা মানুষকে, একটা বড় মানুষকে মারার পর্যন্ত। তো অদূর ভবিষ্যতে হয়তো ইমোশনটাও অ্যাড হয়ে যেতে পারে। ইমোশন অ্যাড হয়ে গেলে জিনিসটা অনেক ভয়ঙ্কর ব্যাপার হবে। ভয়ঙ্কর ব্যাপার হবে এই অর্থে, আবেগ যখন ইয়া হবে, ধরেন যে রাগও তো একটা আবেগ, তাই না? ভালোবাসা একটা আ- প্রেম একটা আবেগ, ভালোবাসা একটা আবেগ, রাগ একটা আবেগ, তাই না? এখন ধরেন ও রাগ করে ও চিন্তা করলো যে কিরে, মানুষ আমাকে তৈরি করছে, আমাকে দিয়ে এত কিছু করাইতেছে। ধরেন একটা আর্টিফিশিয়াল রোবট, তার মধ্যে সে চিন্তা করলো যে ও তো চিন্তা করতে পারে যে মানুষ আমাকে দিয়ে এত কিছু করাচ্ছে, তাহলে কি এই মানুষটারে রাগ উঠে গেছে, মানুষটারে শেষ করে দেবে। এখন আপনি বলতে পারেন মানুষকে শেষ করে দিবে, শেষ কিভাবে করবে? মানুষ যদি, একই ইন্টেলিজেন্স তো, মানুষ যদি AK-47 বানাতে পারে ও পারবে। মানুষ যদি মিসাইল বানাতে পারে ও পারবে। মানুষ যদি ধরেন নিউক্লিয়ার বোম বানাতে পারে ও পারবে। এখন এখানে আপনি বলতে পারেন যে ও আসলে নিউক্লিয়ার বোম তো বানাবে, সেটা ঠিক আছে, কিন্তু ওকে তো আর আমরা নিউক্লিয়ার বোম বানানো শেখাবো না। আরে ভাই, ও যে ডিপ লার্নিং, নিজে নিজে শেখে। একটা মজার উদাহরণ দিই, একটা দাবা খেলায় একটা নর্মাল বা একটা এমনি নর্মাল একটা রোবটের সাথে একটা মানুষ খেলতেছে। তো মানুষটা ওই রোবটটাকে অনেকবার হারাইছে, ওই রোবটও মানুষটাকে হারাইছে। পাশে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা আছে, সেই ধরনের রোবট পাশে দাঁড়, মানে তারা দুইজন খেলতেছে, ও পাশে দাঁড়ায় আছে। তাকে শেখানো হয়নি, কিন্তু ও কোন কোন প্যাটার্নে চাল দেয়া হয়েছে দাবায়, এইটা দেখে ওরা 38 বার হারাইছে। নর্মাল রোবটটাকে আর্টিফিশিয়াল রোবট 38 বার হারাইছে। তার মানে ওই প্যাটার্ন দেখে কিন্তু ও বুঝে ফেলতে পারে। তার মানে পৃথিবীতে যত ইনফরমেশন আছে, এই ইনফরমেশন প্রতিদিন সে লার্ন করতেছে। যেমন আমরা ভুল থেকে শিখি, ও ভুল থেকে শিখতে পারে। এখন ধরেন আপনি ইন্টারনেট দুনিয়া বন্ধ করে দিলেন, ধর বেটা ও ইন্টারনেট থেকে শেখে, ওর ইন্টারনেট দুনিয়াই বন্ধ। ইন্টারনেট দুনিয়া যদি বন্ধ করে দেন, সারা পৃথিবীর মানুষ এমনি না খেয়ে মারা যাবে। কারণ ইন্টারনেটের সাথে অনেক কিছু এখন জড়িত, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, অনেক কিছু জড়িত ইন্টারনেটের সাথে। আপনি চিন্তা করে দেখেন, 15 দিন ইন্টারনেট বাংলাদেশে ছিল না, কি অবস্থা ছিল ভাই? যদি আমরা বাইসে ছিলাম, কিন্তু যদি ওই সময়টা খুব জটিল সময় ছিল, যে কারণে হয়তো আমরা ওইগুলো নিয়ে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, তাই আমাদের টাইম পাস হয়ে গেছে। এমনিতে চলে গেলে কিন্তু খুব বিপদ। এইভাবে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডে বাই ডে উন্নত হচ্ছে, এবং এটা প্রেডিক্ট করা খুব টাফ। আজকে যেটা হচ্ছে কালকে কি হবে তার ঠিক নাই। এখন প্রশ্ন হলো যে আমরা যে
আমি ডিজিটাল মার্কেটিং এর কথা বলি। ডিজিটাল মার্কেটিং এ যে আমি ফ্রিল্যান্সিং করি আমরা, সব ইন্ডাস্ট্রিতেই গ্যাপ ইয়া পড়বে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ যে আমরা ফ্রিল্যান্সিং করি, এইখানে কি আসলে কোনো প্রবলেম হবে কিনা। এখন পর্যন্ত বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার হচ্ছে ইয়ে করবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার চাকরি খাবে না, কিন্তু যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে সে আপনার চাকরি খেয়ে দিতে পারে। এখন পর্যন্ত এটা বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় সামনে আরো ভয়ঙ্কর অবস্থা। কারণ নিজে নিজে যখন শিখবে, যখন রোবট তৈরি হয়ে যাবে, এবং এআই এজেন্ট যেটা তৈরি হচ্ছে আর কি, হ্যাঁ, যেমন দেখবেন আমরা গুগল অ্যাডসে আমাদের কিন্তু গুগল এআই দিয়ে ইমেজ তৈরি করে ফেলতে পারে, ওকে ওখানে প্রম্পট দিলে ও ইমেজ তৈরি করে ফেলতে পারে। তার মানে আমার গ্রাফিক্স ডিজাইনের দরকার আছে? বলেন। জেনারেটিভ এআই যেটা, গুগল অ্যাডস এর মধ্যে আমরা অ্যাড কপি লিখি না, হেডলাইন ডেসক্রিপশন, সে লিখে দেয়, সে লিখে দেয়। তারপরে হচ্ছে ধরেন আমরা মিড জার্নি অথবা artistry.ai, আরো অনেক টুল আছে এরকম, প্রতিদিন 500 টুল তৈরি হচ্ছে। সে আপনার এবং চ্যাটজিপিটি দিয়ে আপনার ইমেজ তৈরি করে দিচ্ছে, ভিডিও তৈরি করে দিচ্ছে। দেখলাম যে একটা টুল, ভিডিও এক্সপ্রেস ডট আইও না কি যেন, ওটা হচ্ছে যে আপনার, আমরা যেমন এত, এবং ইসেও তো ধরেন আপনার ওইটারে কি বলে যেন, আর আমরা একটা ইয়ে করে নেই ক্যানভা নাকি, ওইটার মধ্যে তো এআই অ্যাড করা হয়েছে, সো ওখান থেকে ইয়ে করে দিচ্ছে। এখন আমরা যদি একটু চিন্তা করি, একটা বিজনেস রেখে, আমরা তো আসলে বিজনেস গ্রোতে হেল্প করি, তাই না? তো আমরা যদি একটা চিন্তা করি যে মানে একটা বিজনেস শুরু করতে হলে প্রথম লাগে কি, একটা ওয়েবসাইট। ওয়েবসাইট করার পরে সেখানে আমরা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট লিখতে হয়। কন্টেন্ট লিখলাম, ওয়েবসাইটের মধ্যে গ্রাফিক্স লাগে, স্ট্যাটিক গ্রাফিক্স, ভিডিও গ্রাফিক্স, দুটো লাগতে পারে, ভিডিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিক গ্রাফিক্স। সেটাও করলাম, ওয়েবসাইটটা লঞ্চ করলাম, লঞ্চ করার পর কি আমরা এসইও করি, অন পেজ এসইও করি, অফ পেজ এসইও করি, বা টেকনিক্যাল এসইও যেটা বলা হয় এসইও করি। এসইও করার পরে এই ওয়েবসাইটটা আমরা, ধরো যে আমার ওয়েবসাইটে ইয়ে করলো, মানে সামওয়ান অ্যাড টু কার্ট করেছে, পারচেস করেনি, তাহলে তারাকে আমরা একটা মেল পাঠাই না, যেটা আমরা অটোমেটেড মেল আমরা এখন শপিফাইও করতে পারি, অথবা যে কোনো এআই ইন্টিগ্রেট করে দিলে ওই এআই বুঝে সুন্দর করে সময় মতো একটা করে মেল দিয়ে দিতে পারে। তারপরে ধরেন ইমেল মার্কেটিং গেল, তারপরে হচ্ছে আমরা কি গুগল অ্যাডস করি, ফেসবুক অ্যাডস করি, টিকটক অ্যাডস করি, ঠিক না? এবং একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করি। ও, তার আগে আরেকটা কাজ আছে, আমরা ওয়েব অ্যানালিটিক্স এর কাজ করি। ওয়েব অ্যানালিটিক্স এর কাজ ধরো যে আমরা বিভিন্ন ধরনের বাটন, ই কমার্স ট্র্যাকিং করি, বাটন ফাটনগুলো ট্র্যাকিং করি, এমনি লিড বেস ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা লিডের ফর্মটা ট্র্যাকিং করি, তাই না? এইগুলো, এরপরে আমরা চলে যাই ধরেন ক্যাম্পেইনে। আমরা ধরো তোমার ধরেন ফেসবুকের প্রেজেন্সের জন্য আমরা ফেসবুকে একটা ইয়ে করি, ফেসবুক একটা পেজ তৈরি করি, টিকটকে একটা পেজ তৈরি করি, ইউটিউবে একটা চ্যানেল খুলি, তাই না? হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলি, একটা বিজনেসের ট্রান্সফর্ম করার জন্য আর কি। আর কি করি, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলি, এক্সে একটা অ্যাকাউন্ট খুলি, লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলি, পিন্টারেস্টে একটা প্রোফাইল খুলি, এগুলোই তো আমরা করি। এবার আমরা সেল গ্রোতে যেতে হবে, তখন আমরা কি করি, গুগল অ্যাডস রান করি, ফেসবুক অ্যাডস রান করি, এই তো টিকটক অ্যাডস রান করতে পারি, মেইনলি ফেসবুক আর গুগল অ্যাডস। এখন দেখেন, ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপমেন্ট করে দিল, এখন কিন্তু আসতেছে লো কোড এবং নো কোডের আমল। তার মানে কোড ফোড লেখা এত দরকার নেই। স্মল মিডিয়াম যে কোম্পানিগুলো আছে পৃথিবীতে, ধরেন কত, 400 মিলিয়ন বিজনেস আছে, সবারই ওয়েবসাইট লাগে, এবং ম্যাক্সিমাম ওয়েবসাইট স্মল মিডিয়াম কোম্পানিগুলো লো কোড বা নো কোডে চলে যাচ্ছে, মানে ওয়ার্ডপ্রেস আরো বেশ কিছু প্ল্যাটফর্ম টপ আছে না, লো কোড, মানে কোডিং ফোডিং লাগে না। সো আমি একটা ডেভেলপার দিয়ে করে নিলাম, হয়ে গেল। এরপর আমার এসইও করতে হবে। তো এসইও করার জন্য আমরা কি করি, আমরা যদি অন পেজ এসইওর কথা, আমার কাছে মনে হয় না
যে অদূর ভবিষ্যতে ধরেন গুগলের 15% সার্চ কোয়েরি কমে গেছে, তো গুগলে যায় কারা? কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে। তো কেনা মানুষগুলো এক্সপ্লোর করতে যায় গুগলে, যে ধরেন যে ভ্যালেন্টাইন পাঞ্জাবি প্রাইস ইন বাংলাদেশ, কোন কোন ওয়েবসাইট বিক্রি করতেছে সেটার জন্য গেল। কিন্তু ভ্যালেন্টাইন ডে কবে হয়েছিল, কেন হয়েছিল, কে ভ্যালেন কে টাইন, এই জিনিসগুলো জানার জন্য চ্যাট জিপিটি সার্চ দেয়। কোনো কিছু জানার জন্য এখন চ্যাট জিপিটি সার্চ দেয়। আর কোনো কিছু কিনতে হলে গুগলে চলে যাচ্ছে এখন পর্যন্ত। হয়তো এমনও হতে পারে চ্যাট জিপিটির মধ্যে অ্যাড দেখাচ্ছে, গুগল প্ল্যাটফর্মই নেই, বিং প্ল্যাটফর্মে হতে পারে, এবং ওখান থেকে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আসতেছে, হতেও পারে। আচ্ছা, তো এখন পর্যন্ত ধরেন আমাদের এটা, যদি এটা হয়, তাহলে ধরো যে ওয়েবসাইট হয়ে গেল। এসইও তে আমরা কি করি? অন পেজ এসইও তে আমরা হচ্ছে যে টাইটেল, ডেসক্রিপশন আর কি কন্টেন্ট গুলো লিখি, তারপরে হচ্ছে যে টাইটেল ডেসক্রিপশন যা যা লাগে সেগুলো করে ফেলি, তাই না? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, বক্তব্য হয়ে গেল অন পেজে। অফ পেজ করতে হলে আমাদের একটু ঝামেলা করতে হয় আর কি। এরপরে ধরেন কন্টেন্ট, কন্টেন্ট লেখার জন্য আমাদের কি, আমাদের চ্যাট জিপিটি এনাফ। জাস্ট একটু মডিফাই করে নিতে হবে, হয়তো চ্যাট জিপিটি আরো উন্নত হলে মডিফাই করাই লাগছে না, হতে পারে, তাই না? সো কইরা ওয়েবসাইট কমপ্লিট। এবার আপনার ইমেজ লাগবে, মিড জার্নিতে চলে যান, অথবা আর্টিফিশিয়াল এআই তে চলে যান, অথবা এরকম অ্যাপ্লিকেশন আরো অনেক কিছু তৈরি হবে, সেগুলো দিয়ে ইয়া তৈরি করে ফেললেন, একটা ছবি দিবেন। ইভেন আপনার ইয়াও লাগবে না। ধরেন আমরা একটা পাঞ্জাবির ফটোগ্রাফ, মানে ইয়া কোনো সেলিব্রিটির পিছনে ঢোকার দরকার নেই, একটা ছবি তুলবেন প্রোডাক্টের, প্রোডাক্টের ছবিটা দিবেন, একটা মায়ার গায়ে দিয়ে এআই দিয়ে দিচ্ছে, সুন্দর করে ওয়েবসাইটে আপলোড করে দিলেন। আপলোড করে দিয়ে চ্যাট জিপিটিতে বা ডিপসিক দিয়ে কন্টেন্ট লিখে সেই কন্টেন্টগুলো আপলোড করে দিলেন, ওয়েবসাইট শেষ, কন্টেন্টও গেল। এরপরে থাকলো আপনার ওয়েব অ্যানালিটিক্স এর কাজ। তারপর ট্র্যাকিং ফ্র্যাকিং গুলো করতে হবে। আমরা আগে কি করি? জিটিএম ব্যবহার করি, গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি, অমুক তমুক ব্যবহার করি। এখন সব কিছু ধরেন একটা প্লাগইন নিয়ে চলে আসছে। লো কোড আর নো কোড ওয়েবসাইট এগুলো দেখবেন, ফিউচার ইজ লো কোড অ্যান্ড নো কোড, ওয়েব ডেভেলপমেন্টের ইয়াতে পড়ালেখা করে দেখেন। তো প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে একটা করে অ্যাপ, শপিফাই যেমন অ্যাপ আছে, ওয়ার্ডপ্রেসের এরকম একটা অ্যাপ আছে, অন্যান্য যে আরো প্ল্যাটফর্ম আছে সবার এরকম একটা অ্যাপ তৈরি হয়ে যাবে, অ্যাপটা ইনস্টল করে দেবেন, কাহিনী শেষ। এখানে হয়তো কিছু কাজ আসতে পারে, যেটা হচ্ছে যে আপনার ইয়া, মানে প্রবলেম ফিক্সিং এর জন্য। তো ম্যাক্সিমাম প্রবলেম ফিক্সিং কি, প্রবলেম ফিক্সিং এর জন্য কিছু কাজ আসতে পারে। সেটা হয়তো এজেন্ট এআই, প্রত্যেকের হয়তো একটা করে এজেন্ট এআই তৈরি হয়ে যাবে। যে ধরেন জাস্ট আমরা এখন প্রম্পট লিখি, তো ওই এজেন্টকে জাস্ট বলে দেয়া আর কি এই কথাটা, তো এজেন্টই একটা গুগল অ্যাডসের ইয়ে করে ফেলবে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট গুলো করে ফেলবে ধরে আর কি। সো আমাদের ধরো আহ, ইয়াও হয়ে গেল, ট্র্যাকিং ফ্র্যাকিং হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, যে আমাদের কনভার্সন রেট অপটিমাইজেশন করতে হবে। তো কনভার্সন অপটিমাইজেশন, পেজের লোডিং টাইম, তারপরে হচ্ছে যে আমাদের অ্যাডটা চালাই, মানে যদি ওয়েবসাইট এন্ডে দেখি, অ্যাডস এন্ডে দেখি, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের করতে হবে। এই জায়গাটা আমার মনে হয় একটা এজেন্টে যদি আসে, মানে তাকেও আসলে বলে দিতে হবে আর কি, হ্যাঁ, তাকে বলে দিতে হবে যে ভাই আমার এই এই জায়গা, বা কিছু জিনিস চেক টেক করতে হবে। অথবা এই চেকিং টুলগুলো এখানে পাবো কিনা জানি না, হয়তো এই টুলগুলো থাকবে, মানে ইনস্ট্রাকশন দিয়ে আমাকে দেখতে, যেমন আমরা কনভার্সন রেট ইয়া অপটিমাইজেশন আমরা যখন হচ্ছে যে কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস করি, তখন তো আমাদেরকে আসলে দেখতে হয়। তো এই জিনিসটা দেখে এআই হতেও পারে, এআই কে যদি আমরা এটা লার্ন করাতে পারি, হতেও পারে একটা এজেন্ট এআই, তাকে আমরা বললাম যে ভাই দেখো তো আমার এই ল্যান্ডিং পেজটা ঠিক আছে কিনা, ও লোডিং টাইম, তারপরে হচ্ছে যে ধরেন যে কালার ফন্ট, তারপরে হচ্ছে যে ফিচার রিভিউ, কল টু অ্যাকশন বাটন সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদের বলে দেবে রিপোর্ট। ওই অনুযায়ী আবার ওই এজেন্টকে বলবো যে তাহলে তুমি এগুলো ঠিক করে দাও, সে ঠিক করে দিবে। হয়তো, হতে পারে, হতে পারে এই জিনিসটা হয়তো আরো দেরি হবে। এরপরে ধরেন আমরা মেল টেলগুলোতে অটোমেশন করি, সেটা আমরা থ্রু এআই, একটা মেলের সাথে ইয়ে করে ওই ধরেন মেল সিমের সাথে বা হচ্ছে ক্লাভিওর সাথে ধরেন একটা এজেন্ট এআই ইন্টিগ্রেট হয়ে যাবে, তখন এর সাথে এই দুই ওয়েবসাইট ইন্টিগ্রেট করে দিলাম, ওই বুঝলো ওই পড়লো, মেল অটোমেটিক চলে গেল। ভাই আজকে সারাদিনে 200 লোক কেনাকাটা করছে, 5,000 লোক অ্যাড টু অ্যাড করছে, সবাই একটা করে মেল পাঠিয়ে দাও, ওই পড়ে বুঝে দিবে কখন দিতে হবে।
ওই মেল না কিনলে আবার 7 দিন পরে বা 3 দিন পরে ধরেন দিবে, ওকে এটা লার্ন করাইতে হবে। ধরো এই জিনিসগুলো মোটামুটি সেট আপ হয়ে গেল। এইবার আমরা অ্যাড স্ট্র্যাটেজি আমাদের করতে হবে। অ্যাড স্ট্র্যাটেজি আমরা সুন্দর করে বলতে পারি যে ভাই এই হলো আমার বিজনেস, এই হলো বিজনেস লোকেশন, এই হলো আমার প্রোডাক্ট, এই হলো প্রোডাক্টের প্রাইস, এরা হলো আমার কাস্টমার, তুমি আমার একটা স্ট্র্যাটেজি দাও। সে সুন্দর একটা স্ট্র্যাটেজি দিয়ে দেয় চ্যাট জিপিটি। এইবার ওই স্ট্র্যাটেজি ধরে আমরা দেখলাম যে গুগলে অ্যাড চালাতে হবে, ফেসবুকে অ্যাড চালাতে হবে। তাহলে ফেসবুকে, তারপরে প্রথমে স্ট্র্যাটেজি ডেভেলপ করা হলো, তারপরে ফেসবুকে অ্যাড চালানো হলো, গুগলে অ্যাড চালাতে হবে। ধরো গুগল এসে বললো সার্চ অ্যাড চালাও, ডিসপ্লে অ্যাড চালাও, রিমার্কেটিং অ্যাড চালাও, শপিং অ্যাড চালাও। ফেসবুকে তুমি ক্যাটালগ অ্যাড চালাও, অ্যাওয়ারনেস অ্যাড চালাও, বলতে পারে। এখন এই যে এখানে অ্যাড গুলো চালাতে হবে, তো গুগলের তো ম্যাক্সিমাম ভিডিও টিডিওগুলো গুগলের মধ্যেই পাওয়া যাচ্ছে এখন। হয়তো ইয়া আপনার ভিডিও তৈরি করার জন্য ইসেই চলে যাবে, ভিডিও আপনি মিডজার্নি দিয়ে তৈরি করে নিতে পারেন, গুগল ইয়া দিয়ে তৈরি করে নিতে পারেন, ডালি দিয়ে তৈরি করে নিতে পারেন, অথবা আপনার ধরেন গুগলে যেমন গুগল এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করে ফেলতে পারেন, সেটা ইয়ে করে ফেলছে, একটা ভিডিও করে ওর মধ্যে দিলেন, তারপরে ওই সুন্দর করে করে দিলেন। ফেসবুকে ধরো এআই ইন্টিগ্রেট হয়ে যাবে, মানে এমনিতে তো এআই ইন্টিগ্রেট আছে ও ফেসবুকে অলরেডি তো আছেই। ফেসবুকে এআই দিয়ে কি এখনো হয়েছে নাকি, বাট এমনিতেই তো আমরা সুন্দর করে ইয়ে করতে পারি, হয়তো আর একটু আপডেট করবে। তুমি একটা ভিডিও দিয়ে দিলে এআই দিয়ে করে দিল। তার মানে স্ট্যাটিক কন্টেন্ট দরকার, একটা ছবি তোলো স্ট্যাটিক, যেভাবে আমরা করলাম, ছবিও হয়ে গেল। এবার ডেসক্রিপশন লিখতে হবে, মানে ক্যাপশন লিখতে হবে, ইয়া লিখবে, চ্যাট জিপিটি লিখে নাও, অথবা ওর মধ্যে একটা এআই ইন্টিগ্রেট থাকবে, শুধু ইনস্ট্রাকশন দিতে হবে। অথবা এজেন্ট এআই আসলো, যাকে তুমি জাস্ট এই প্রম্পটটা দিয়ে দিলে, সে একটা গুগল অ্যাডস এর ক্যাম্পেইন ট্যাম্পেইন ক্রিয়েট করে সুন্দর করে তোমাকে দিলে, তুমি শুধু একবার একটু দেখে নাও, হয়ে যেতে পারে। এবং এটা হবে টুডে অর টুমোর। তাহলে এখন ব্যাপারটা হলো যে আমাদের কি চাকরি থাকবে? আমাদের চাকরি থাকবে, কিন্তু অনেকেই হারাবে। আগে এই কাজটা করার জন্য একজন ওয়েব ডেভেলপার, একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার, একজন এসইও, একজন গুগল অ্যাডস এক্সপার্ট, একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক আর টিকটক এক্সপার্ট একজনই, একজন ওয়েব অ্যানালিস্টের কাছে যেতে হতো, একজন সিআর এক্সপার্টের কাছে যেতে হতো, একজন ইমেল মার্কেটার ক্যাম্পেনের কাছে, মানে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট তার কাছে যেতে হতো, ল্যান্ডিং পেজ ডিজাইনারের কাছে যেতে হতো। এখন আগে আপনার লাগতো 10 জন, এখন লাগবে 2 জন বা একজন। তাহলে আপনাকে কি করতে হবে এই যুদ্ধে, এই রেসে টিকে থাকতে হলে আপনার কি করতে হবে? একটা কথা বলতাম না, যে একটা দুইটা বিষয় এক্সপার্ট হও আর বাকি বিষয়গুলোতে এভারেজ নলেজ রাখো। এই এভারেজ নলেজটা এখন কাজে লাগবে। আপনার ইমেল মার্কেটিং সম্পর্কেও জানতে হবে, এসইও নিয়েও জানতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট নিয়েও টুকটাক জানতে হবে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টিকটক নিয়ে জানতে হবে, কন্টেন্ট নিয়ে জানতে হবে। আর লো কোড নো কোডে ইউএক্স ইউআই ডিজাইন করাই থাকে, তারপরেও আপনার এই জ্ঞানটা থাকতে হবে। ওভারঅল আপনার মার্কেটিং এর কোর জ্ঞান থাকতে হবে। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ বা মার্কেটিং এ ক্যারিয়ার ধরে রাখতে চান, মার্কেটিং এর কোর জ্ঞান থাকতে হবে। আচ্ছা, এই যে লোকগুলো নিয়ে আলোচনা করলাম, এই লোকগুলোর মধ্যে কে সব থেকে বেশি গ্রোথে হেল্প করতেছে? সব থেকে বেশি গ্রোথে হেল্প করতেছে যে লোক কিন্তু মার্কেটিং জানা আলা লোক। এখন আপনি বলতে পারেন যে ভাই, আপনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস শেখান, সিআরও শেখান, তাই আপনি আপনার দিকে নিয়ে গেলেন, এসিও ওয়ালারে নিলেন না। আপনি খুব খেয়াল করে দেখেন, এসিও লং টার্ম, বাট এসিও আমরা মূল যে ইয়াটা, মানে একজন গ্রোথ পার্টনার, একটা বিজনেসের গ্রোথ পার্টনার কিন্তু ওই ডিজিটাল মার্কেটিং স্পেশাল, মানে গুগল অ্যাডস স্পেশালিস্ট, ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট, এ কিন্তু একদম মানে সে স্ট্র্যাটেজি ডেভেলপ করে, মানে স্ট্র্যাটেজিস্ট উইথ এক্সপার্ট। তার মানে সে স্ট্র্যাটেজি ডেভেলপ করে, সেই অনুযায়ী বিজনেসটা ইয়ে করে, এরপর এখানে যা যা লাগে রিপোর্ট টিপোর্ট করে পরবর্তী গ্রোথে যায়। এই লোকটা না, ওয়েব ডেভেলপার তো না। এবং এই লোকটা কিন্তু মার্কেটিংও জানে। তার মানে এই লোকটা যদি বাদ বাকিগুলোতে একটা এভারেজ নলেজ রাখে, বাদ বাকিতে সব এআই করবে, তাহলে এই লোকটাই আসলে একজন একজন মানে একজন কোম্পানির ওনার, সিইও বা ডিরেক্টর, সে কিন্তু আপনাকে হায়ার করবে। কারণ আপনি
কোর মার্কেটিং সম্পর্কে পূর্ণাঙ্গ নলেজ থাকতে হবে। বাদ বাকি বিষয়গুলো তো আপনার নলেজ আছে, আপনার ইউএক্স ইউআই তে নলেজ থাকতে হবে, আপনার ইমেল মার্কেটিং এ নলেজ থাকতে হবে, আপনার এসইও তে নলেজ থাকতে হবে। ঠিক আছে? মানে কোর যেটা স্ট্র্যাটেজি এন্ড যেটা দিয়ে আসলে এই বিজনেসটা টিকে থাকে। ধরেন যে আপনি সব কিছু করলেন, পেইড অ্যাডভার্টাইজিং করলেন, আপনার এই বিজনেস কোনদিন চলবে? বলেন আপনি। কোনদিন চলবে না কিন্তু। তার মানে এই লোকটাই বিজনেস গ্রোথে আসতেছে, মানে সিম্পল হিসাব ভাই। আপনি সিম্পল একটা জিনিস দেখেন, যে আপনি সব কিছু করছেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেছেন, আপনি ইমেল মার্কেটিং করেছেন, আপনি এসইও করেছেন, আপনি ওয়েব অ্যানালিটিক্স এর কাজ করেছেন, আপনি সিআরও করেছেন, সবকিছু করে সুন্দর করে রেখে দিলেন, কোনো পেইড অ্যাডভার্টাইজিং করলেন না। আপনার বিজনেস কি গ্রো হবে বস? বর্তমান সময়ে হবে না কিন্তু। তাহলে কিন্তু একটা কোম্পানির মূল যে লোকটা লাগবে সে কিন্তু একটা পেইড অ্যাডভার্টাইজ স্পেশালিস্ট, তার মানে গুগল অ্যাডস এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, টিকটক এক্সপার্ট। এবং এই লোকটা কিন্তু কোর মার্কেটিং সম্পর্কে জানে, না হলে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবে না। এই লোকটা যদি পাশাপাশি ইমেল মার্কেটিং সম্পর্কে জানে, খুব যে জানতে হবে তা না, কারণ সব তো এআই করবে, অন্তত প্রম্পট দেয়াটা, এআই এজেন্টকে প্রম্পট দেন, ভাই আমি এই ইমেলটা, কারণ আমি বিজনেস জানি, যে লোকটা অ্যাড টু কার্ট করেছে তাকে আমি প্রথম দিনে একটা মেল দিব, তুমি অ্যাড টু কার্ট করেছো, তোমার জন্য 10% ডিসকাউন্ট। সে কিনলো না, 3 দিন পরে তাকে আরেকটা রিমাইন্ডার মেল দিতে হবে, 7 দিন পরে একটা রিমাইন্ডার মেল দিতে হবে, না হলে নাই। অথবা তাকে আর অন্য কোনো অফার দিতে হবে। এই যে কোর স্ট্র্যাটেজির এই বিষয়গুলো কে জানে? পেইড ডিজিটাল মার্কেটার, মূল কোর যে প্লেয়ার, যে মূল মার্কেটিংটা জানে। হয়ে গেল। এটা যদি হয়, এই লোকটা একজন বিজনেস ওনার এক দুইজনকে যে হায়ার করবে, এদেরকে হায়ার করবে, কারণ এই গ্রোথ, ডিরেক্ট গ্রোথ পার্টনারে। এখন আপনি বলতে পারেন সে ওয়েবসাইট ওনার কি সে নিজে করতে পারে না? হ্যাঁ পারে। তাকে এর পাশাপাশি প্রোডাক্ট সোর্সিং করতে হয়, ডেলিভারি বিষয়গুলো দেখতে হয়, সার্ভিসের বিষয়গুলো দেখতে হয়। সে তার টিমে এক দুই দুজন লোক রাখবে, জাস্ট এই মানে এআই এবং আপনি, অথবা আরেকজন, একটা টিমে 10 জনের জায়গায় 2 জন লাগবে হয়তো। 80% হচ্ছে, যে ধরেন 100 জনের কোম্পানিতে 20 থাকবে, 80% কাট। অনেকের চাকরি চলে গেছে, কন্টেন্ট মার্কেটার, কন্টেন্ট রাইটারদের চাকরি অলমোস্ট গন। এবং যে মার্কেটিং স্ট্র্যাটেজি জানে, সে যতটা ওয়েবের কোথায় কি আছে, ইউএক্স এর কোথায় কি আছে, ইমেলের কপিতে কি লিখতে হবে, এই জিনিসগুলো সে যত ভালো জানবে, শুধুমাত্র ওয়েব অ্যানালিস্ট কি সেটা এটা ভালো জানবে? জানবে না কিন্তু। তার মানে আপনি কোর পার্সনটা হবেন, তাহলে ভাই টিকে থাকবেন, আদারওয়াইজ টিকে থাকতে পারবেন না। এই কথাগুলো এখন হাস্যকর হলেও এই কথাটা মনে পড়বে 2025 শেষে, অথবা 2026-এর শুরু বা মাঝামাঝিতে। ভবিষ্যৎবাণীটা লিখে রাখেন। এই জন্য আমাদের সব বিষয়গুলোতেই এখন আপনাদের একটাই কাজ, প্রতিদিন ধরেন আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যে এআই টুলগুলো আছে সেগুলো একটু শিখে ফেলেন। এইচটিএমএল সিএসএস এর বেসিক, জাভাস্ক্রিপ্টের বেসিক একটু শিখে ফেলেন, অল্প, বেশি না, কারণ ও তৈরি করবে, এটা আপনি ইয়ে করবেন। অথবা না হলেও একজনকে হায়ার করতে হবে ওয়েব ডেভেলপার, যে আপনার সবকিছু সেট আপ করে দিবে, ওয়ান টাইম কস্ট শেষ। ঠিক আছে স্যার, লো কোড নো কোড খুব একটা প্রবলেম হবে না, প্রবলেম হলো তাকে কাছে আবার যাবো, কিন্তু সবসময় তাকে লাগছে না। এসইও অন পেজে শিখে ফেলেন, বেশি কিছু করতে হয় না। ইমেলের ইয়েটা শিখে ফেলেন। এরকম প্রত্যেকটা জায়গায়, ওয়েব ডেভেলপমেন্টের জন্য, সিআরওর জন্য, ওয়েব অ্যানালিটিক্সের জন্য, কপি কন্টেন্ট সম্পর্কে পড়ালেখা করে ফেলে, মূল বেসিকটা জানে। মার্কেটিং এর উপর কিন্তু জানতে হবে, কপি কি, কন্টেন্ট কি, ব্র্যান্ডিং কি, মার্কেটিং কি, ব্র্যান্ড পজিশন, মানে এই জিনিসগুলো, ব্র্যান্ড পার্সোনালিটি, এই জিনিসগুলো সব জানতে হবে। এরপরে এই রিলেটেড যে এআই টুলগুলো আছে, এখন থেকে শেখা শুরু করেন। প্রতিদিন আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা সময় দেন, শেখা শুরু করেন। তাহলে ক্যারিয়ার ভালো হবে, নাহলে কিন্তু টিকে থাকা খুব মুশকিল হবে, খুবই মুশকিল হবে। ঠিক আছে স্যার? এই হচ্ছে। তাহলে আমাদের বুঝলাম যে এআই আসলে আমাদের কি করতে পারে এখন পর্যন্ত, এবং এটা থেকে বাঁচার উপায় কি। তার মানে এআই কি আপনার ফ্রিল্যান্সিং বা জব ক্যারিয়ার কেড়ে নিবে, এবং সেটা আপনি কিভাবে বাঁচবেন, সেটা ওই ভিডিওতে আমরা আলোচনা করলাম। আশা করি এটা অনেক বোধগম্যতা হয়েছে। অনেক প্রশ্ন এখানে থাকতে পারে, কমেন্টে করেন।
পরবর্তী কোনো একটা ভিডিওতে চেষ্টা করবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ।